জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র অনুসারে মানসিক চিন্তা ও বিষণ্ণতা, ডিপ্রেশন বিভিন্ন গ্রহ, রাশি এবং বাস্তুদোষের প্রভাবে সৃষ্টি হতে পারে। আজ এই সমস্যাগুলির কারণ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমি। জ্যোতিষশাস্ত্রে মানসিক চিন্তা ও ডিপ্রেশনের কারণ। জ্যোতিষ মতে মানসিক চিন্তা এবং বিষণ্ণতা বেশিরভাগ ক্ষেত্রেই চন্দ্র, রাহু, কেতু এবং শনি গ্রহের প্রতিকূল প্রভাবের কারণে হয়। এই গ্রহগুলির মনের উপর গভীর প্রভাব ফেলে এবং জীবনে মানসিক চাপ ও নেতিবাচক আবেগের সৃষ্টি করে। গুরুত্বপূর্ণ গ্রহ এবং তাদের প্রভাব আজকে আলোচনা করব। আমি জয়দেব শাস্ত্রী, আপনাদের সাথে আমি আছি, থাকবো, ছিলাম। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব মন দিয়ে শুনবেন, দারুণ লাগবে। চন্দ্র, যেমন চন্দ্র মানসিক শান্তি এবং আবেগের প্রতীক। যদি চন্দ্র দুর্বল অবস্থানে থাকে, যেমন রাহু বা কেতুর সাথে যোগ হয় অথবা অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে, তাহলে তা মানসিক অশান্তি ও আবেগের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি মানসিক উদ্বেগ, উদ্বিগ্নতা এবং আত্মবিশ্বাসের অভাবের কারণ হতে পারে। রাহু ও কেতু এই ছায়াগ্রহগুলো জীবনে বিভ্রান্তি, ভ্রান্তি এবং মানসিক চাপে ভূমিকা রাখে। রাহু বা কেতু যদি চন্দ্রের সাথে যুক্ত হয় তাহলে তা বিষণ্ণতা ও মানসিক উদ্বেগ সৃষ্টি করে। রাহুর প্রভাব থাকলে এক ধরনের মায়াজালে পড়ার সম্ভাবনা থাকে এবং কেতু আত্মবিশ্বাসে ঘাটতি এবং ভীতির সৃষ্টি করতে পারে। শনি নিয়ে বলি, স্যাটার্ন। শনি দায়িত্ব এবং কঠোর পরিশ্রমের প্রতীক। তবে শনি দুর্বল অবস্থানে থাকলে বা চন্দ্রের সঙ্গে যুক্ত হলে তার জীবনে কঠোর অভিজ্ঞতা এবং বিষণ্ণতার কারণ হতে পারে। শনি বিষণ্ণতা, একাকিত্ব এবং জীবনের ভারসাম্য হারানোর দিকে নিয়ে যায়। বুঝতে পারলে কি ধরনের কথা বললাম? বুধ, মার্কারি। বুধ বুদ্ধি এবং মানসিক স্থিতিশীলতার প্রতীক। তবে বুধ যদি রাহু বা কেতুর প্রভাবিত থাকে তাহলে তা মানসিক চিন্তা এবং দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করতে পারে। জ্যোতিষের মাধ্যমে প্রতিকার আজ আমি বলব। জয়দেব শাস্ত্রীর মাধ্যমে যে প্রতিকারগুলি হয়, চন্দ্র শক্তিশালী করা। মানসিক শান্তির জন্য চন্দ্রকে শক্তিশালী করার বিভিন্ন উপায় অবলম্বন করা যায়। প্রতি সোমবার উপবাস পালন করা, সাদা পোশাক পরা এবং সাদা রঙের খাদ্য গ্রহণ করা, চন্দ্রের পূজা এবং সাদা ফুল বা সাদা চন্দন অর্পণ করা। প্রতি সোমবার সাদা রঙের কিছু দান করা, যেমন দুধ বা চাল আপনি দান করতে পারেন প্রতি সোমবার। রাহু ও কেতুর প্রতিকার। শনিবার রাহু ও কেতুর শান্তির জন্য কালো তিল বা সরিষার তেল দান করা ভালো। প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ এবং রাহুর জন্য কালো সুতো বাঁধা জরুরি। মন্ত্র আপনি জপ করতে পারেন, ওম রাহু নমঃ বা ওম কেতুবে নমঃ মন্ত্র জপ করা যেতে পারে। শনির প্রভাব কমানোর জন্য শনিদেবের পূজা এবং প্রতি শনিবার সরিষার তেল প্রদীপ জ্বালানো অবশ্যই দরকার। কালো কাপড় দান এবং কালো তিল দান করা উচিত। হনুমান চালিসা পাঠ করা, কারণ এটি মানসিক শান্তি এবং ধৈর্য বাড়ায়। আপনাদের আমি যে তথ্যগুলি দিলাম আজকে, সেই তথ্যগুলি কিন্তু দারুণ। ভালো করে দেখবেন, বুঝবেন, জানবেন। এই তথ্য কোথাও পাবেন না। 5 রত্ন পড়া, চন্দ্রের জন্য মুক্তা এবং রাহুর জন্য গোমেদ, কেতুর জন্য লাহুসোনিয়া মানে ক্যাটসাই এবং শনির জন্য নীলাম পড়া যেতে পারে। তবে এগুলি আমাদেরকে দেখিয়ে নেওয়াটাই উচিত, বা আপনার যদি জানা থাকে কাউকে দেখিয়ে নেওয়াটা কিন্তু উচিত। বাস্তুশাস্ত্রে মানসিক চিন্তা এবং বিষণ্ণতার কারণ। বাস্তুশাস্ত্রে মানসিক চাপ এবং বিষণ্ণতার কারণ মূলত বাড়ির দিক নির্দেশনা এবং বাস্তুদোষের কারণ হয়। আজ বাস্তুদোষের কারণে মানসিক চাপ ও বিষণ্ণতার সম্ভাব্য কারণ এবং প্রতিকার আলোচনা করব। বাস্তুদোষের কারণ এবং প্রতিকার। ব্রহ্মস্থানে ভারী বস্তু, বাড়ির কেন্দ্রীয় স্থান,
ব্রহ্মস্থান নামে পরিচিত। যদি এখানে ভারী আসবাবপত্র থাকে তবে তা মানসিক চাপ এবং বিষণ্ণতার সৃষ্টি করতে পারে। প্রতিকার, ব্রহ্মস্থান মুক্ত রাখুন এবং ভারী আসবাব অপসারণ করুন। আরেকটা কথা বলি আপনাদেরকে, উত্তর পূর্ব দিকের দোষ। উত্তর পূর্ব দিক হলো আধ্যাত্মিকতা ও পবিত্রতার প্রতীক। এই স্থানে যদি কোনো ভারী বস্তু বা রান্নাঘর থাকে তবে তা মানসিক অশান্তি এবং মানসিক বিভ্রান্তির কারণ হতে পারে। তাই প্রতিকার কি করবেন? উত্তর পূর্ব দিক মুক্ত রাখুন এবং এই দিকটি পরিষ্কার এবং নির্দোষ রাখার চেষ্টা করুন, তাহলে দারুণ ফলটি পাবেন এবং এগুলি মেনে চলুন। দক্ষিণ পশ্চিম দিকের বাথরুম। দক্ষিণ পশ্চিম দিকের বাথরুম, দক্ষিণ পশ্চিম দিকটি স্থিতিশীলতার প্রতীক এবং এখানে বাথরুম থাকলে তা মানসিক চাপ এবং সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। প্রতিকার, যদি সম্ভব হয় দক্ষিণ পশ্চিমে বাথরুম এড়িয়ে চলুন। এছাড়া এখানে একটি লাল রঙের পর্দা ব্যবহার করা যেতে পারে, তাহলে অনেকটাই দোষ কেটে যায়। রং এবং আলো। বাস্তুশাস্ত্রে রং এবং আলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়ির অন্ধকারাচ্ছন্ন এলাকা এবং অনুপযুক্ত রং মানসিক চাপ বাড়ায়। প্রতিকার কি করবে? ঘরের জন্য উজ্জ্বল এবং হালকা রঙের ব্যবহার করুন। পর্যাপ্ত আলো থাকুন, মানে আলো রাখুন এবং অন্ধকার কোণ এড়িয়ে চলুন, মানে যে কোণটায় অন্ধকার সেটা একটু এড়িয়ে চলুন। আয়নার ভুল অবস্থানে আপনাদের বিপদ হতে পারে। শয়নকক্ষ আয়না এমনভাবে স্থাপন করুন ঘুমানোর সময় যাতে আপনার শরীরের প্রতিফলন না দেখা যায়। এটি মানসিক অস্থিরতার কারণ হতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রতিকার স্বরূপ শয়নকক্ষে আয়না সরিয়ে দিন বা এমন স্থানে রাখুন যাতে ঘুমানোর সময় নিজেকে না দেখতে পারেন। এই প্রতিকারগুলি ছোট্ট হলেও অনেক কার্যকারী। 100% ফল পাবেন আপনারা। মানসিক চিন্তা ও বিষণ্ণতা, ছোট্ট সাধারণ কিছু প্রতিকার আজকে বলবো। 1 নম্বর, যোগ ব্যায়াম করুন, মেডিটেশন করুন। যোগ ব্যায়াম এবং মেডিটেশন মানসিক চাপ কমাতে এবং মনের স্থিতিশীলতা আনতে সাহায্য করে। প্রাণায়াম এবং ধ্যান মানসিক অস্থিরতা কমায়। আমি মাসে 1 দিন যোগা প্রাণায়াম আমি শেখাই। সুবাসিত ধূপ ও ক্যান্ডেল বাড়িতে রাখুন, বিশেষ করে চন্দন এবং ল্যাভেন্ডার ব্যবহার করুন, এতে মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি সৃষ্টি হয়। বাড়ির পবিত্রতা বজায় রাখা, নিয়মিত বাড়ি পরিষ্কার রাখা, জল বা গঙ্গা জল ছেটানো এবং হালকা সঙ্গীত বাজানো মানসিক শান্তি বজায় রাখতে সহায়ক করে। দেখছেন, মানসিক শান্তিগুলিও কিন্তু জয়দেব শাস্ত্রী বলে দেয়। তুলসী বা তুলসী গাছ রাখা, তুলসী গাছ বাড়িতে থাকলে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে এবং মানসিক চাপ কমায়। ধূপ এবং মন্ত্র উচ্চারণ, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ধূপ এবং মন্ত্র উচ্চারণ মানসিক শান্তি বজায় থাকে এবং নেতিবাচক শক্তি দূর হয়। আজ আপনাদের বলবো, জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী এই প্রতিকারগুলি অনুসরণ করে মানসিক চাপ এবং বিষণ্ণতা কমানো যায় এবং জীবনের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়। আজ জয়দেব শাস্ত্রী রিসার্চ করে যে জিনিসগুলি আপনাদেরকে দেয়, সেটা দেয় কেন জানেন? যাতে আপনারা একটু ভালো থাকতে পারেন। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। আপনাদের ভালোবাসা আমি পেয়েছি বা পাচ্ছি। তো যারা আমার এই অনুষ্ঠানগুলি দেখেন বা দেখেছেন বা দেখে থাকেন বা অন্যরা দেখতে পাচ্ছে না, আপনি দায়িত্ব করে তাদেরকে ছড়িয়ে দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং আমাকে জানান। আর আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হন। ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী ঠাকুর।